এটা হলো রুটিংয়ের উপর দ্বিতীয় ভিডিও। প্রথম ভিডিওতে আমরা ডিসকাস করেছি রুটিং কি, রুটিংয়ের কী কী সমস্যা থাকে এবং রুটিং আমরা কেন করি, অর্থাৎ কী কী সুবিধা আমরা তার জন্য পাবো। আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করব যে রুটিংয়ের কিছু প্র্যাকটিক্যাল পয়েন্ট অফ ভিউ আর আমার কিছু পার্সোনাল এক্সপিরিয়েন্স আমি শেয়ার করব। হ্যালো ফ্রেন্ডস, আমি ইজে আর তোমরা দেখছো টেক বাইট। প্রথমে আলোচনা করব কিছু প্র্যাকটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে। প্রথম পয়েন্ট হলো, যে কোম্পানিগুলো বলছে যে রুটিং তারা সাপোর্ট করছে, অর্থাৎ রুটের ডিভাইসের জন্য তাদের ওয়ারেন্টি ভয়েড হবে না, ওয়ারেন্টি বজায় থাকবে, সেই সব ক্ষেত্রেও কিন্তু সার্ভিস সেন্টারে গিয়ে আমাদের কাস্টমারগুলো ডিসঅ্যাপয়েন্ট হচ্ছে। অর্থাৎ কোনো ডিভাইস রুটেড থাকলে, রুট অ্যাক্সেস তার মধ্যে থাকলে পরে সেখানে ওয়ারেন্টি কিন্তু দেওয়া হচ্ছে না। কোনো প্রবলেমের সলিউশনের জন্য সেটা কিন্তু ওয়ারেন্টির বাইরে চার্জ করা হচ্ছে। এটা হলো প্রথম প্রবলেম, যেটা কোম্পানিগুলো কিভাবে ট্যাকল করছে সেটা তারা জানে। প্র্যাকটিক্যাল ভিউ আমরা যদি দেখি তাহলে কিন্তু রুটিংয়ের জন্য ওয়ারেন্টি আমরা পাচ্ছি না, অর্থাৎ প্রপার ওয়ারেন্টি অ্যাটলিস্ট পাচ্ছি না। তাহলে এই প্রবলেমের সলিউশন কি? এই প্রবলেমের সলিউশন হলো রুটের ডিভাইসকে কাস্টমার কেয়ারে নিয়ে যাওয়ার আগে আমাদের আনরুট করতে হবে। অর্থাৎ আনরুটের প্রসেস যদি আমরা করি তাহলে রুট অ্যাক্সেস আর বোঝা যাবে না। তো সেই ক্ষেত্রে সেই সিস্টেমটাকে ইন্টিগ্রেটেড ধরা হবে, সার্ভিস সেন্টারে সেটাকে অরিজিনাল রম হিসেবেই ধরবে। তো সেই ক্ষেত্রে আমাদের প্রবলেম হবে না। দ্বিতীয় পয়েন্ট, রুটের ডিভাইসে কিন্তু সিস্টেম ইন্টিগ্রিটি বজায় থাকে না। সেক্ষেত্রে কোনো অ্যাপ যদি সিস্টেম চেক করে সেখানে কিন্তু এটা ফেল হয়ে যাবে। তো আমরা যে পেমেন্ট গেটওয়েগুলো ইউজ করি, যেমন গুগল পে, ফোনপে, এই যে ইউপিআই পেমেন্ট যেগুলো ইউজ করি, সেগুলো কিন্তু এই সিকিউরিটি সিস্টেম পাস না করলে পরে সেগুলো কিন্তু রান করবে না। তো এটা একটা প্রবলেম হবে রুটেড ডিভাইসের ক্ষেত্রে। গুগল পে বা ফোনপে এই ধরনের অ্যাপ্লিকেশনগুলো কিন্তু চলবে না। এই ধরনের অ্যাপ্লিকেশনগুলোকে ম্যাজিস্ক মডিউল দিয়ে ম্যাজিস্ক হাইড ফিচারকে ইউজ করে কিন্তু চালানো সম্ভব হতো, কিন্তু কারেন্ট যে ওএস এর আপডেটগুলো পাওয়া যাচ্ছে সেখানে কিন্তু ম্যাজিস্ক হাইডও প্রপারলি কাজ করছে না। ম্যাজিস্ক হাইড কী করতো? সে ফিচারটা যে অ্যাপগুলো সিলেক্টেড থাকতো সেই অ্যাপগুলোর জন্য রুট অ্যাক্সেসকে আনডিফাইন্ড করতো। তার ফলে সে অ্যাপ্লিকেশনগুলো ভাবতো যে এই ডিভাইসে রুট অ্যাক্সেস নেই, অর্থাৎ সিস্টেম ইন্টিগ্রেটেড আছে এবং সিকিউরিটি চেকেও পাস করে যেত, তাই সেই অ্যাপ্লিকেশনগুলো অনায়াসে চলতো। কিন্তু রিসেন্ট আপডেটের সঙ্গে সঙ্গে সেই ফিচারটাও কিন্তু কাজ করা বন্ধ করে দিচ্ছে। অর্থাৎ যদি আমাদের রুট অ্যাক্সেস নিতে হয় তাহলে কিন্তু আমরা পেমেন্ট গেটওয়ে গুগল পে বা ফোনপের মতো ইউপিআই পেমেন্টগুলোকে ইউজ করতে পারবো না। তবে ভিম ইউপিআই পেমেন্টের যে অ্যাপ্লিকেশন রয়েছে সেই অ্যাপ্লিকেশনে কিন্তু রুট অ্যাক্সেসের জন্য একটা ওয়ার্নিং দিয়ে দেয়, বাট কাজ করে বেশিরভাগ ক্ষেত্রে। এবার আসি আমার কিছু পার্সোনাল এক্সপিরিয়েন্সে। আমার প্রথম রুট ডিভাইস হলো এটি, মাইক্রোম্যাক্সের সিস্টার ব্র্যান্ড ইউফোরিয়া YU5010A। এই ডিভাইসটাতেই প্রথম আমি রুট অ্যাক্সেস করেছিলাম, এবং রুট অ্যাক্সেস তখন করেছিলাম একটা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের মাধ্যমে। ওয়ান ক্লিক রুট জাতীয় বা কিং রুটের মতো অ্যাপ্লিকেশনকে ব্যবহার করে কিন্তু খুব সহজেই এর রুট অ্যাক্সেস পেয়েছিলাম। তবে সেই অ্যাপ্লিকেশন দিয়ে সমস্ত কোম্পানির প্রোডাক্টে কিন্তু কাজ করবে না। যেমন মোটোরোলার একটা প্রোডাক্টে এই একই অ্যাপ্লিকেশন ব্যবহার করতে গিয়ে সিস্টেম লুপের কায়দায় আমাকে পড়তে হয়েছিল। এই ডিভাইস রুট করার এক্সপিরিয়েন্স হলো, কখনো এটা খুব সহজেই রুট হয়ে গেছে, আবার কখনো যখন রম পাল্টানো হয়েছে তখন আবার সিস্টেম লুপে পড়ে গেছে। কখনো ব্রিক হয়নি, তাই এটাকে বারবার আমি ইউজ করতে পেরেছি। প্রথম দিকে এটাকে মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে রুট করলেও পরে এটাকে আমি ADB অর্থাৎ অ্যান্ড্রয়েড ডিবাগ ব্রিজের থ্রু পিসি দিয়ে কম্পিউটারের হেল্প নিয়ে আমি এটাকে রুট করেছি ফাস্টবুট মোডে নিয়ে গিয়ে। এটাকে বিভিন্ন পদ্ধতিতে রুট করেছিলাম। যেমন প্রথমত এর রিকভারি মোডটাকে আমি পাল্টে দিয়েছিলাম, কাস্টম রিকভারি এটাতে ইনস্টল করতে হয়েছিল। রিকভারি কি? রিকভারিতে আমাদের অপারেটিং সিস্টেম অর্থাৎ মেইন যে রম অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে থাকে সেটার ইনফরমেশন সেখানে থাকে। অর্থাৎ আমরা ফরম্যাট করতে চাইলে যে অ্যাপ্লিকেশনের থ্রু ফরম্যাট করি সেটাই আমরা রিকভারি বলতে পারি। এখন কাস্টম রিকভারি অর্থাৎ ম্যানুয়ালি মেড একটা রিকভারি আমি যদি এটা ইনস্টল করি তাহলে কি হবে?
আমি কাস্টম রম এখানে ইনস্টল করতে পারবো, অর্থাৎ কাস্টম সিস্টেম বা কাস্টম ওএস আমি এখানে ইনস্টল করতে পারবো। তো খুব পপুলার রিকভারি হলো আমাদের TWRP রিকভারি, অর্থাৎ টিম উইন রিকভারি প্যাকেজ। এই যে এই ম্যানেজারের থ্রু আমরা খুব সহজেই কাস্টম রম ইনস্টল করতে পারি। সিম্পল, আমাদের কি করতে হবে, আমাদের মেমোরিতে প্রথমে কাস্টম রমকে রাখতে হবে। যদি আমাদের প্রাইমারি মেমোরি না কাজ করে এখানে, তাহলে আমাদের SD কার্ডে সেই কাস্টম রিকভারিটাকে নিয়ে বা কাস্টম রমটাকে নিয়ে আমরা এখানে ইনস্টল করতে পারি। কাস্টম রিকভারি থ্রু আমরা অন্য কাস্টম রিকভারি যেমন ইনস্টল করতে পারি, কাস্টম রমকেও আমরা ইনস্টল করতে পারবো। আর একদম প্রথমে যদি কাস্টম রিকভারি ইনস্টলেশনের প্রবলেম হয়, তখন আমাদের পিসি হেল্প নিতে হবে। আমরা কি করব, অ্যান্ড্রয়েড ডিবাগ ব্রিজ দিয়ে ফাস্ট বুট মোডে গিয়ে আমরা প্রথমে রিকভারিকে ইনস্টল করব, তারপর কাস্টম রমকে ইনস্টল করব। আমরা চাইলে পরে ADB অ্যান্ড্রয়েড ডিবাগ ব্রিজের থ্রু কাস্টম রমকে ডাইরেক্ট ইনস্টল করতে পারি। তবে বারবার নতুন কাস্টম রম ফ্ল্যাশ করার দরুন অনেকবার এটাকে ব্যবহার করেছি, অনেক রকম কাস্টম রম টেস্ট করেছি, অনেক রকম অ্যান্ড্রয়েড ভার্সনকে ইউজ করেছি। অরিজিনাল অ্যান্ড্রয়েড ভার্সন ছিল অ্যান্ড্রয়েড 5, তারপরে অ্যান্ড্রয়েড 6, 7 এবং অ্যান্ড্রয়েড 8 অবধি আমি ইউজ করেছি, স্মুথলি কাজ করেছে। বাট বারবার ফ্ল্যাশ করার জন্য এর ফ্ল্যাশ মেমোরি, অর্থাৎ যেটা আমরা প্রাইমারি মেমোরি হিসেবে ইউজ করি, সেটা কিন্তু আর এখন স্টেবল নেই। তো এই প্রবলেমগুলো হতে পারে। আরও যেটা বড় প্রবলেম হিসেবে দেখা যেতে পারে, সেটা হলো কারো যদি একমাত্র ফোন হয় আর সেই ফোনটা কাস্টম রিকভারি বা কাস্টম রম ইনস্টলেশনের প্রসেসে বুট লুপ বা ব্রিক হলে, তখন কিন্তু সমস্যায় পড়তে হবে। তো আমি সাজেস্ট করব, যদি কারোর একটাই মাত্র ফোন থাকে, তাহলে সেক্ষেত্রে রুটিং প্রসেসকে না ট্রাই করাই ভালো। সে শেখার জন্য হোক বা অ্যাডভান্স ফিচারকে অ্যাক্সেস করার জন্যই হোক। যদি কোনো এক্সট্রা ফোন থাকে, যে ফোনটা ড্যামেজ হলেও হয়তো খুব একটা সমস্যার আমাদের পড়তে হবে না, সেই রকম ফোনে কিন্তু আমরা রুট অ্যাক্সেস ট্রাই করতে পারি শেখার জন্য বা অ্যাডভান্স ফিচারকে অ্যাক্সেস করার জন্য। আমি যেমন আমার প্রাইমারি ফোন দিয়ে রেকর্ডিং করছি, তো আমি প্রাইমারি ফোনে কিন্তু এখনও অবধি রুটিং ট্রাই করিনি, কারণ সেটা প্রাইমারি ফোন এবং সেটা প্রবলেম হলে পরে তোমাদেরকে এই ভিডিওটা আমি দিতে পারবো না। এটা ছিল কিছু প্র্যাকটিক্যাল আপডেট এবং আমার কিছু পার্সোনাল থটস এই রুটিংয়ের উপর। যদি তোমরা প্রথম ভিডিওটা দেখে না থাকো, তাহলে আমি ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা প্রথম ভিডিওটা দেখে নিও, রুটিন কি এবং তার কি কি সুবিধা এবং সমস্যা আছে। দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরেরটায়।